হয়ে এই আমাদের ইস্টার সানডের তাৎপর্য সম্পর্কে এবং এই উদযাপন করা আমাদের সম্ভব হয় না। তারপর আমি অনুরোধ করব খুব সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে এখানে একজন আমাদের রেভারেন্ড প্রফুল্ল কুমার রায়, আপনি খুব সংক্ষিপ্ত ভাবে একটু তুলে ধরে আমাদের জন্য প্রার্থনা করবেন। আচ্ছা, সবাইকে ইমানুয়েল। আজকে যদিও আগামীকালকে হ্যাপি স্টার যীশু খ্রিস্টের জন্মদিন প্রসঙ্গে হলো যে 33 বছরের যে অবদান এবং এই কার্যকলাপ এবং তিনি যে ঘটিয়েছেন যে পুনরুত্থান কবর থেকে জীবিত হচ্ছেন আগামীকালকে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মধ্যে এটা। তো আমি সবাইকে আন্তরিকভাবে খ্রিস্ট শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এখানে বিশেষভাবে যারা রয়েছেন এখানে সুধীজন এবং বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন বিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাহেব রেভারেন্ড জোসেফ হেমব্রম এবং এখানে বিএনপি চেয়ারপারসন প্রধান অতিথি হিসাবে এখানে রয়েছেন আকাশ ভাই এবং কি আরো মান্যগণ্য ব্যক্তিজন রয়েছেন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার প্রাণ প্রিয় খ্রিস্ট ভক্ত প্রাণ সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আনন্দের খবর হলো যে আগামীকালকে যীশু খ্রিস্টের যে পুনরুত্থান হ্যাপি স্টার রিজারেকশন, আর এইটা আনন্দের খবর। গতকালকে গুড ফ্রাইডে হয়েছে, পূর্ণ শুক্রবার। যীশু খ্রিস্ট যে মর্মান্তিক যে ক্রুশে 7টি বাণী উচ্চারণ করেছেন তার আসলে মর্মান্তিক হিসাবে নীরবতা পালন অবশ্যই আজকে সারাদিনের ব্যাপী, কিন্তু আমাদের খ্রিস্ট ভক্ত প্রাণ সেটার জন্য প্রার্থনার মধ্য দিয়ে আনন্দ সহকারে রাত্রির মধ্যে কীর্তন করবেন, একযোগে আনন্দ করবেন। আমাদের সারা বিশ্বের যে আনন্দটা এটা হলো যে শুধু খ্রিস্টান বলে কিছু না, সমস্ত পাপী মানুষের জন্য যীশু খ্রিস্ট কবর থেকে জীবিত হয়ে উঠছেন। এটা খ্রিস্টান বলে কিছু না, সমস্ত এই জাতির জন্য যারা নিবেদিত ভাবে স্মরণ করেন এইখানে আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আর উনি যেভাবে কথা বলেছেন তার অবশ্যই পূর্ণভাবে মানে পিতা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করেছেন, এই জন্য আমাদের আনন্দ। আজকে যে র্যালিটা আমরা করলাম এটা সবাইকে জানানো হইলো। বিশেষ করে সবাই জানেন যে আগামীকালকে যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস, আর এটার মধ্যে আমি সবাইকে আন্তরিকভাবে জানাচ্ছি, অনুরোধ করতেছি যে বিশেষভাবে